রসুল 2000 বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ বদরের যুদ্ধে যায়নি, কোন সাহাবী বদরের যুদ্ধে যায়নি। এমন কথা বলবো কারণ শিগগিরই উঠবে, তাহলে নবী সাহাবীরা বদরের যুদ্ধে যায়নি, তা যুদ্ধ হলো কি করে? না 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 না, বদরে নবী যায়নি, নবীর কোন সাহাবী যায়নি। তাহলে আমি যদি বলি বদরে নবী যায়নি, নবীর কোন সাহাবী যায়নি, তাহলে এত তুমুল লড়াই হলো কাদের সাথে? নবী সাহাবাদের সাথে। তো হ্যাঁ, ফেগড়া আছে, ফেগড়াটা বোঝেন। আবু সুফিয়ান নাম শুনেছেন? ক্যাসেট হচ্ছে মানে পৃথিবী শুনছে। আবু সুফিয়ান আবু জেহেলের বড় একটা পালোয়ান, পরে আবু সুফিয়ান মুসলমান হয়েছে, রাদিয়াল্লাহু তাআলা হয়েছে, উজ্জ্বল নক্ষত্র হয়েছে। কিন্তু যখন রাসূলুল্লাহ মদিনায় চলে আসলেন হিজরত করে, এই কলিজার টুকরারা, বদরের যুদ্ধ কি কায়দা হচ্ছে দেখেন। আবু সুফিয়ান 70 জনের একটা কাফেলা নিয়ে, জীবনের মতো যদি কিছু শিখতে চান আজকে শিখেলেন। কাফেরদের বিশ্বাস, 70 জন একটা কাফেলা নিয়ে আবু সুফিয়ান শাম দেশে ব্যবসা করতে গেছে। কোথায় গেছে? এই জীবনের মতো শিখেলেন, মারপেটতে পড়ে শুনেননি, শিখেলেন। শামে ব্যবসা করতে গেছে। শামে ব্যবসা করতে যাওয়ার পরে মদিনায় খবর হচ্ছে আবু জেহেলের প্রধান সেই সেনাপতি আবু সুফিয়ান ও 70 জন কাফেলা নিয়ে সামদেশে গেছে ব্যবসায়, সামানপত্র কিনবে, সেই মাল বিক্রি করবে, তাতে যত লাভ হবে, তরবারি কিনবে, ছুরি কিনবে, দা কিনবে, তীর কিনবে, মুসলমানদের মেরে দেবে, টুকরা টুকরা করবে। বর্তমান সেই পরিস্থিতি চলছে। আমরা যে মালগুলো কিনে কিনে খাই, এর থেকে লাভ হয়ে এই লভ্যাংশটা অন্য কমেরা নিয়ে জোগাড় করে অন্য জায়গায় পৌঁছায়, তার থেকে যন্ত্রপাতি কিনবে, আমার আপনার টুকরা টুকরা করবে, তবুও আমরা কিনে খাই। কিনে খাই না, খাই না, একটু খাই, জবাই করে করি, একটু খাই। আল্লাহর কসম, আমরা যদি না খাই তো সব বন্ধ হয়ে যাবে। হবে না? হবে না কেন? যদি না খাই তাহলে আমাদের জবাই করবে না। আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী খবর পেলেন 70 জন কাফের সামদেশে গেছে আমাদের মারার জন্য, কোটি কোটি টাকা কামাই করবে। আল্লাহ নবী বললেন, সাহাবারা চলো আমরা একটুখানি রাস্তার দিকে এগিয়ে যাই, আমি আবু সুফিয়ানের লোকজন সহ ওদের মাল আটকে দেবো, যাতে করে আমাদের না মারতে পারে। এই বেরিয়েছে 313 জন। এই বেরিয়েছে কজন? 313 জন। এই কলিজার টুকরারা, এই বেরিয়েছে 313 জন। ও কলিজার টুকরারা, 12 তারিখ, 12, 13, 14, 15, 16, 17, 18, 18ই রমজান শুক্রবার বদরের যুদ্ধ শুরু হয়েছে। নাম মনে রাখেন, 18 রমজান নাম মনে রাখেন। 17ই রমজান শুক্রবার, 17ই রমজান শুক্রবার বদরের যুদ্ধ শুরু হয়েছে। তাহলে নবী প্রথম বদরে যাচ্ছিল না আবু সুফিয়ানের মালজাল আটকাতে যাচ্ছিল? আবু সুফিয়ানের 313, আবু সুফিয়ানের 70 জন, রসুলের ছিল 313 জন। আবু সুফিয়ানের কজন? কাফের কজন? এই সবাই বলেন না। 70 জন। মুসলমান কজন? 313 জন। এই মুসলমানদের ভাব দেখে আবু সুফিয়ান বিরাট বুদ্ধিমান ছিল। দেখছি যে কিরম সন্দেহ হচ্ছে, বলে খবর নিচ্ছে লোকজনের কাছে যে মোহাম্মদ কোন লোকজন নিয়ে এদিকে এসছে কি, শামের দিকে কোন লোকজন নিয়ে এসছে? বলছে জানি না, কেউ জানে না, কেউ বলছে দেখিনি। তো আবু সুফিয়ান ও খুঁজতে খুঁজতে চিরুনি তল্লাশি করতে করতে এক জায়গায় উটের পায়খানা দেখতে পেয়েছে। কিসের পায়খানা? উটের পায়খানা দেখতে পেয়ে একটা লাঠি দিয়েছে, নিয়ে সেই পায়খানা শুধু এরম এরম দাগ দিচ্ছে। এ তো মদিনার উট। কিসের উট? বুঝলো কি করে? ওই উটের পায়খানার ভিতরে ছোট্ট ছোট্ট খেজুরের 2টো দানা পেয়েছে, আর ছোট্ট দানা হলো মদিনার খেজুরের দানা।
নিশ্চয়ই মুহাম্মাদের লোকজন রাস্তায় রওনা হয়েছে, পালা, সবাই পালা। আর সত্যি সত্যি রাসূলুল্লাহ 313 জন নিয়ে গিয়েছে। তার মধ্যে একটা উট পায়খানা রাস্তায় করে সাইডে থেকে ধরে ফেলেছে। জমজম বলে একজন কাফের তার ঘোড়া সাওয়ার করে মক্কায় পাঠিয়ে দিয়েছে যে আবু জেহেলকে খবর দাও, ওরা যেন আমাদের বাঁচিয়ে নেয়, মুসলমানের আমাদের ঘিরে ফেলেছে, মেরে দেবে। ওরা 313 জন। ভালো করে বোঝেন। এবারে জমজম বলে কাফের ঘোড়া নিয়ে চলে গেল। আর আবু সুফিয়ান মালজাল সহ 69 জন লোক নিয়ে নদীর রাস্তা দিয়ে একেবারে সশরীরে ভালোভাবে সুস্থভাবে মক্কায় পৌঁছে গিয়ে দেখছে যে আবু জেহেল 1000 বাহিনী নিয়ে মুহাম্মাদের কাফেলার জবাই করবে বলে ওরাও রওনা হয়ে গেছে। ভালো করে বোঝেন, কত লোক নিয়ে গেছে আবু জেহেল? 1000। আর এদিকে এরা 70 জন পৌঁছে গেছে। ওই যুদ্ধে আবু লাহাব যায়নি। আবু লাহাব বাড়ি পড়ে মরেছে, সরকুকুরের মতো মরেছে। আর একটা কথা শিখলেন, আবু লাহাবের 2টো ছেলে, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। আল্লাহ রসুলের 2টো মেয়েকে বিয়ে করেছিলেন। আবু লাহাবের কটা ছেলে? জীবন ওদের নাম শিখলেন। একটার নাম উতবা, বলেন বলেন, আর একটার নাম উতাইবা। এই 2টো রাসূলুল্লাহ 2টো মেয়েকে বিয়ে করেছিলেন। তাই বেই যখন আলাদা পার্টি করতে লাগলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই রাগে আবু লাহাব তার 2টো ছেলে ডেকে বলছে, সারা দিনের ভিতরে মুহাম্মাদের 2টো মেয়ে যদি তালাক না দিস, মুন্ডু আর ধরে থাকবে না। তাই জোর করে রাসূলুল্লাহ 2টো মেয়েকে তালাক দিয়েছিল। ওরা 2 ভাই। সেই মেয়ে 2টো কোথায় গেল, কি হলো, একটু পরে আসছি। এদিকে আগে একটুখানি যাই। এরা কাফেলা মক্কায় পৌঁছে গেল নদীর তীর দিয়ে। আর খবর পাঠালো যে আবু জেহেলকে ফিরে আসতে বলো, আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা সশরীরে মক্কায় ফিরে এসেছি। কথা বুঝে আসলো? ভালো করে বলেন, জীবনে ওয়াজ শোনেননি, সশরীরে ফিরে এসেছি। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। গরম দেখালো আবু জেহেল খবর পাওয়ার পরে যে আমরা 1000 মুহাম্মাদের টিমে 313 জন টুকরো টুকরো করে দেব, ফিরে আর যাব না, আমাদের মাল জাল সব রেডি, অস্ত্র শস্ত্র রেডি, ফিরবো না। আবু সুফিয়ানের কথা শুনে আর ফেরেনি। আল্লাহ রসুলের কাফেলা খুঁজছে কোথায়, গোল করে ধরবো, কচু কাটা করবো, মুহাম্মাদের মাথা কাটবো, তবে বদরের প্রান্তর থেকে বাড়ি যাব। তাহলে এরা ফেরেনি, এরা 1000 কাফেলা ফেরেনি। রাসূলুল্লাহ বদরের যুদ্ধ করতে যায়নি। হ্যাঁ, মোবাইলে তুলে নেন, মুফতি সাহেব শোনাবেন, মুহাদ্দিসে শোনাবেন, শাইখুল হাদিসে শোনাবেন। কলিজার টুকরা ভাইয়ের আমার, রাসূলুল্লাহ বদরের যুদ্ধ করতে যায়নি। মাঝখানে ঘটে গেছে বদর। মুসলমানের শক্তির নাম দোয়া, মুসলমানের হাতিয়ারের নাম দোয়া, মুসলমানের সব ক্ষমতার নাম হলো দোয়া। এইবারে দোয়ায় কি হচ্ছে দেখেন। আবু জেহেল 100 বাহিনী নিয়ে বদর নামক স্থানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা দেখল এ তো চলে গেছে নদীর তীর দিয়ে, আর ওদিকে জমজম খবর দিয়েছে। এখন কি করব? ওরা 1000, সকলের অস্ত্র শস্ত্র রেডি, আর আমরা মাত্র 313 জন। 16 তারিখে রাতের বেলা আল্লাহ নবী কাঁদলেন, আল্লাহ মুসলমানের এই দলটা যদি আপনি কাফেরদের হাতে শেষ করে দেন, আল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার মতো আর কেউ থাকবে না। আল্লাহ গো, ও গো আমার আল্লাহ, দোয়া কবুল করুন। আল্লাহ 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 আল্লাহ, আমার আল্লাহ আরশের মালিক, আমার আল্লাহ শুনছে, আমার দোস্ত কাঁদছে। হযরত সিদ্দিক আকবর বলেন, আমি আবু বকর রসুলের পিছনে দাঁড়িয়ে আছি, আমার নবী এত কান্না কাঁদছে। আল্লাহ রসুল হাত তুলতে তুলতে পুরো হাত তুললেন, রসুলের কাঁধে চাদরটা মাটিতে পড়ে গেল। আমি আবু বকর নবীর কাঁধে চাদর আবার নবীর কাঁধে তুলে দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না, আপনি যথেষ্ট কান্না করেছেন। আমার কেমন যেন বিশ্বাস আল্লাহ বদরে মদত করবে। জোরে বলো। এইবারে রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়েছে। সকালবেলা রাসূলুল্লাহ উঠে বলছে, আবু বকর, রাতের বেলা আল্লাহ জিবরিল পাঠিয়ে আমার জানিয়ে দিয়েছে যে বদরে আমি আল্লাহ ফেরেশতা পাঠাবো। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহু আকবার বলেন।
এইসব মুসলমানের বাচ্চারা যদি না শোনে এরা কোথায় গিয়ে শুনবে? এবারে কাফেরের বিশ্বাস দেখেন, হায় রে কপাল ফাটা। হা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়া কবুল হয়ে গেছে রাতের বেলা। তাহলে মুসলমানের শক্তি কি? কামান, বোম, বন্দুক না ইমান? এই হলো দোয়া। দোয়া কবুল হয়ে গেল। সকালবেলা আবু জেহেলের নেতৃত্বে 3 জন পালোয়ান পাঠিয়েছে, মুসলমান সহ 313 জন সাহাবী সহ আল্লাহ রসুলের মাথা কেটে নেবে। 3 জন পালোয়ান পাঠিয়েছে বদরে। প্রথম সেনাপতি পাঠিয়েছে কজন? 3 জন। নাম মুখস্থ করবেন। যে 3 জন এসেছিল, একজনের নাম উতবা, বলেন। আরেকজনের নাম সাহেবা, আরেকজনের নাম ওলিদ। এই 3 জন আবু জেহেলের নেতৃত্বে এসছে। এসে মুসলমানদের ডাকছে, চলে আয়, সব কটারি উড়িয়ে দেবো। আয়। অহংকার ভালো না খারাপ? আল্লাহ রসুল বললেন, আলী তুমি রেডি হও। সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলেন। হযরত আলী জুলফিকার হাতে কদম তুলে আসছে আল্লাহর পাঠানো বাঘ। কাছাকাছি আসলো। রসুল বললেন, দ্বিতীয় নম্বরে আমার আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বরে যাবে আমার প্রিয় সাহাবী হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এরা 3 জন, ওরা 3 জন। এদের 3 জনের নাম হযরত আলী। বদরের যুদ্ধ শুরু হয়নি, আর 30 সেকেন্ডের মধ্যে শুরু হয়ে যাবে। এদের 3 জনের নাম, নবী সাহাবী 3 জনের নাম বলেন, বলেন। হযরত আলী আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। ওদের 3 জন কে কে? ওলিদ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই যে 3 জন সাহাবী, রাসূলুল্লাহ সাহাবী গেলেন। এখন আপনাদের যুদ্ধের আগে ব্রেনে কি আসছে? যে 3 জন গেছে পড়ে যাবে না ওদের কুচে দেবে? হ্যাঁ, পৃথিবীর বাঘ শের খোদা আলী জোড়া হয়েছে কার কার সাথে? সেও কেতাবে লেখা। আলীর সাথে জোড়া হয়েছে ওলিদের। মুখস্থ করো। আলীর সাথে কার জোড়া? ওলিদের। উতবার সাথে, উতবার সাথে, আলীর সাথে ওলিদের। ভাইরা আমার, বাউজিরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে জোড়া হলো ওলিদের। আর আল্লাহ নবী সাহাবা হযরতে হামজার সাথে জোড়া হলো, হযরত হামজার সাথে জোড়া হলো উতবার সাথে উবাইদা, আর হামজার সাথে সাহেবা। উতবার সাথে উবাইদা, হামজার সাথে সাহেবা, আলীর সাথে ওলিদের। বুঝতে পেরেছেন? ও কলেজের টুকরারা, হযরত আলীর সঙ্গে ওলিদ যুদ্ধ শুরু করলো। দেখছে কে? আবু জেহেল। আমি পালোয়ান পাঠিয়েছি। হযরত আলী তরবারি দিয়ে কয়েক সেকেন্ডের ভিতরে পিস পিস করে জাহান্নামে পাঠিয়ে দিল। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। এদিকে নেতৃত্ব দিচ্ছে বিশ্ব নবী হাবিবুল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে সাহেবাত পিস পিস করে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন। এদিকে আল্লাহ নবীর সাহাবী উবাইদা, তার সঙ্গে জড়ালো উতবা। এই উতবা রাদিয়াল্লাহু তাআলা, উতবা উবাইদা রাদিয়াল্লাহু তাআলা নূর। উতবা জাহান্নামের টিকিট দিয়েছে বটি, কিন্তু উতবার একটা তরবারি উড়তে লেগেছিল। সেই তরবারির দাপটে রক্ত বার হতে বদরের ময়দানে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে পৌঁছে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে আবু জেহেল এই দৃশ্য দেখলো যে ওদের 3 জন এলো, আমাদের 3 জনের টুকরো করে ছড়িয়ে দিল। তাহলে এরকম লোক তো মার খাওয়ানো যাবে না। পুরো দল দাবকে ঘিরে নেবো, সঙ্গে মেরে দেবো। আল্লাহ পাক ফেরেশতা নামিয়ে দিলেন বদরে। সুবহানাল্লাহ বলেন। ওরা যখন আসছে আল্লাহ ফেরেশতা নামিয়ে দিল। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ পাকের কোরআন ফেরেশতা নামিয়ে দিল। আল্লাহ পাক মদদ করলো। যুদ্ধ শুরু হয়ে গেল একসঙ্গে। নবী যুদ্ধের ময়দানে নাই, নবী দূর থেকে পরিচালনা করছে। লক্ষ্য রেখেছে যুদ্ধের ময়দান। আল্লাহ পাক ফেরেশতা নামিয়েছে। একজন সাহাবী দৌড়ে দৌড়ে আসছে রাসূলুল্লাহর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা খবর দিতে এসেছি আপনার, যে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, উপর থেকে একটা শাঁ শাঁ করে শব্দ হচ্ছে, আর শুধু আওয়াজ হচ্ছে হাইজুম, তুমি আগিয়ে চলো, হাইজুম
তুমি আগিয়ে চলো। আর ঘোড়ার পায়ে শব্দ পাচ্ছি, চাবুকের আওয়াজ হচ্ছে শাঁ শাঁ করে। আমি কাফেরদের লক্ষ্য করে দেখছি কোনো লোক নাই, কোনো জোর নাই, কোনো ঘোড়া নাই, কোনো হাইজুম নাই, কিছু নাই, কিন্তু দুটো একটা কাফের মাথায় যখন চাবুক পড়ছে ওইভাবে পড়ে ভিমড়িকে আচারকে ছটপট করে মারা যাচ্ছে। আবার কারোর মুখে পড়ছে, কারোর ঘাড়ে পড়ছে, কারোর কাঁধে পড়ছে, ছটকে ছটকে মারা যাচ্ছে। হুজুর ব্যাপারটা কি? কারোর দেখতে পাচ্ছি না, কি হচ্ছে কি? আল্লাহ রসুল বলেন, সাহাবী কি কি দেখেছো বলো? বলছে কিছু দেখিনি। বলছে কি শুনেছো? বলছে শুধু শুনছি হাইজুম, তুমি আগিয়ে চলো। বলছে এই ফেরেশতাদের বাহনের নাম হলো হাইজুম। বলছে ঘোড়ার পায়ের আওয়াজ শুনছি। বলছে এটাও সঠিক শুনেছো। বলছে চাবুক মারা আওয়াজ শুনছি। বলে সেটাও ঠিক শুনেছো। আর মানুষ ঠিকরে ঠিকরে আতার কে কে পড়ে যাচ্ছে, মুখ পুড়ে যাচ্ছে, ঘাড় পুড়ে যাচ্ছে, মনে হচ্ছে কিসের বাড়ি কে মারছে, সঙ্গে সঙ্গে ছটপট করে মরে যাচ্ছে। আল্লাহ নবী বলেন, সাহাবী চিন্তা নাই, গত রাত্রে দোয়া হয়েছে, আল্লাহ পাক বদরে ফেরেশতা নামিয়ে দিয়েছে, ওগুলো ফেরেশতাদের মারের দাগ। জোরে বলো, আরো জোরে বলো। লোক দেখা যাচ্ছে না, অথচ মার পড়ছে, লোক পড়ে যাচ্ছে ভেমড়ি খেয়ে। লোক আর দাঁড়াবে? মারে কিসি? কথা বুঝতে পারছো? তাহলে দোয়া করেছে কে? আল্লাহ রসুল। আর দোয়া কবুল করেছে কে? আল্লাহ বলছে দোস্ত কেঁদো না। তাহলে মুসলমান কোন জায়গায় কিছু করার আগে প্রথম আল্লাহর কাছে শক্তি চাইতে হবে। আল্লাহ তুমি আমার শক্তি দাও, তুমি আমার মদত করো, তুমি আমার সাহায্য করো, তুমি আমার কবুল করো, আমার কিচ্ছু করার নাই, যদি আপনি না করান। আমি কিচ্ছু পারবো না যদি আপনি না পারান। এই দোয়া সবাই করব। এইবারে কাফেরদের বিশ্বাস, একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জীবনে বহুবার শুনেছেন কাফেরদের বিশ্বাস, দেখেন খুব জোরে তাকবীর দেন সবাই মিলে, নারে তাকবীর। তিন ভাগ লোক বলে না চা খাবো না, খাবো না, একটু জোরে তাকবীর দেন না। শয়তান পালাক। আর আমি দোয়া করি যে সমস্ত যুবক কলিজার টুকরা, তোমাদের আল্লাহর রাস্তে বলছি, এখনো সময় আছে, উল্টো পাল্টা জায়গায় সময় নষ্ট না করে তোমরা ভিতরে এসো। তোমরা বিশ্বাস করো আল্লাহ তোমাদের দেখতে পাচ্ছে। আল্লাহ তোমাদের প্রত্যেকটা ছোট বড় গুনাহ ফেরেশতাদের অর্ডার আছে, তারা লিখছে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর কসম, একটা যদি ভালো কাজ করো লেখা আছে, এক যারা অন্যায় কাজ করো লেখা আছে। আছে না নাই? আপনি ক্লাস 8-এ কি করেছেন সব লেখা আছে, ক্লাস 9-এ কি করেছেন সব লেখা আছে, কবার নামাজ পড়েছেন, কবার মসজিদে গেছেন, কবার চুরি করেছেন, কবার গন্ডগোল করেছেন। আপনি আমল নামা দেখে পাগল হয়ে যাবেন যে আল্লাহ একটা চুল পরিমাণ বাদ যায়নি, এ কি আমল নামা। সারাদিন আজান হচ্ছে যায় না, সেও লেখা আছে যে 5 বার আজান হচ্ছে যায়নি। এই 50 বছর বেঁচে ছিল, মাত্র 5 বছর নামাজ পড়েছে, 45 বছরে শুধু পাপ। আল্লাহর কসম সেটাও লেখা আছে। ও নিজে দেখেছে না যাওয়ার কোনো কায়দা নেই, এ কোথায় যাবো? তখন মিথ্যে কথা বলবো যে আল্লাহ আমি মসজিদ দেখিনি, যায়নি বলে কি বলছে, মসজিদ দেখিনি। ও তাহলে তো ভালো কথা, তো মসজিদ দেখেন কি করবে? আজান শুনিনি না, আজান কি? পিছনে জাহান্নাম হুঙ্কার মারছে, আওয়াজ দিচ্ছে আল্লাহ খাবার দাও। আল্লাহ বলছে একটু দাঁড়া, দেখ জিজ্ঞেস করি, মসজিদ যায়নি, মসজিদ দেখিনি, আজান শুনিনি, আজান কি? কোন ওয়াজ শুনিনি, ওয়াজ আমি যাই না, কি সে? এরা অভিনয় করছে কেন বলো তো? হ্যাঁ ভয়তে, মানে জান্নাতে যাবে, শুধু তো পাপ। ও নিজে দেখে এবার মৃত্যু কথা বলছে, আমল নামা হাতে পড়েছে, তাহলে ও কি করবে? মৃত্যু কথা বলে বেরিয়ে যেতে হবে। আল্লাহ বলে ইয়াউমা নাখতিমু, তোরে এবার তোর কপাল আগুন লাগাবো, তোর জবান বন্ধ করে দেবে। জবান নিয়ে বহু মিথ্যা কথা বলেছিস দুনিয়ায়, বহু চিড়িংবাজি করেছিস, আজকের তোর কোনো বাপ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারবি না কি উম্মি, তোর মা ঠেকাতে পারবে না, তোর বাপ ঠেকাতে পারবে না, বা সাহিবাতি ওয়াবানি, তোর কেউ ঠেকাতে পারবে, তোর বংশের কেউ ঠেকাতে পারবে না। এইবারে তোর জবান বন্ধ করে দিলাম। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর কসম, হাত একটা একটা করে বলার পরে আল্লাহ পাক বলবে পা বল, ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার
আল্লাহ পায়ের জবান খুলে দিল। পা একটা একটা করে বলবে, কলিজার টুকরা ভাই আপনার জবান বন্ধ থাকবে। পা বলার পরে আল্লাহ কানের জবান খুলে দেবে। কান বলবো আল্লাহ আমার নিয়ে বিয়ে করার পরও আমার নিয়ে শুধু মানুষের মেয়ের কাছে ফোন করতে আর বলতো তুমি আমার সোনা, তুমি আর মোনা, তুমি আর কোনা, তুমি আর জাদু, তুমি আর মধু, তোমার জন্য আমি জন্ম হয়েছি। আল্লাহর কসম কানের জেনা হবে। আর চোখ দিয়ে কোনো নারী দেখে যদি উল্টো পাল্টা ভাবে কিতাবে লেখা চোখের জেনা হবে। আল্লাহ হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, চোখের জবান খুলে দেবে, কানের জবান খুলে দেবে। মুসলমান সেদিনে জাহান্নাম ঘোষণা হয়ে যাবে। তখন এই জাহান্নামী বলবে আল্লাহ আমি করিনি, যা করেছি দেখা যাচ্ছে এগুলো, কিন্তু আমি করতাম না। তাহলে করলি কেন? এই শয়তান করিস। কে করিস? ইবলিস। কে করিয়েছে? আল্লাহ বলবে ইবলিসের ডাক। এত সহজে জান্নাতে দেবে আল্লাহ, জাহান্নামে দেবে? ইবলিসের ডাক। ইবলিস ধরে আনা হলো। কি বলছে? কি ওর গুনাহ করেছি? কথা বলছে ওর সঙ্গে কথা, তোর আমি তুই মসজিদ যাচ্ছিস, তোর কান ধরে আমি বাড়ি পেটে দিয়েছি? তোর কোনোদিন ঘাড় ধাক্কা মেরেছি? তোর বেঁধে রেখেছিল? বলছে তা তো না। তোর মুখে ঘুষি মারিছিল? তা তো না। তুই ব্যভিচারি করতে গিয়ে তোর কি আমি জোর করে ধরে রেখেছিল? তা তো না। তুই আমার দেখেছিলিস? তা তো না। তাহলে আমার দই দিয়েছি কেন? বলছে তুই তো ধোকা দিয়েছিস। বলছে আমি যেরকম ধোকা দিছি ওরকম তোদের কাছে নবী পাঠিয়েছিল, কোরআন শরীফ পাঠিয়েছিল, হাদিস শরীফ ছিল, তোরা মানিনি কেন? তোরা বিশ্বাস করিনি কেন? এখন আমার দোষ? তা বলছে ভাই তাহলে তো কাজ কর না, কি করে জান্নাতে যাওয়া যায় বল না? বলছে আমার জাল আমি বাঁচি না, আমি কোথায় যাবো তা ঠিক নেই, তোর কথা না বলে ইবলিস ইবলিস চলে যাবে। লাস্টেরা কোথায় যাবে? এইবার শোনেন, জাহান্নামের গেটে গেল। গেটে গিয়ে দেখছে একটা লোক, লোকের নাম মালিক। লোকটার নাম কি? মালিক। সেই লোকটা জাহান্নামের গেটের দায়িত্ব আছে। তো বলছে বাবু তুমি জাহান্নামের দারোগা? বলছে গেট খুলে দেবো, চলে যাবি। তো বলছে বাবু কেউ তো আশ্রয় দিল না, তুমি একটা কাজ করবে। বলছে আমি কি করব? বলছে তোমার কিছু কাজ না, শুধু একটু কাঁদতে দেবে, এখানে দাঁড়াবো, একটুখানি কেঁদে নেবো। তা বলছে কেন কাঁদবি? বলছে যদি কাঁদার পরে আল্লাহ যদি কারুর ডাকে তাহলে অনেকটা লাইন হবে। তা বলতে কাঁদ, ঝুলকানে কাঁদবি আর কি, জীবন মতো দোদেকে যাবি, ঝুলকানে কাঁদ। তাই ওরা কান্না শুরু করে, আল্লাহ মসজিদ দেখেছিলাম, মাদ্রাসা দেখেছিলাম, মাওলানা দেখেছিলাম, কোরআন শরীফ পড়াশোনা ছিলাম, ওরা নামাজ পড়তে বলেছিল, রোজা করতে বলেছিল, এবার সব সত্যি কথা বললো। নামাজ পড়তে বলেছিল, কোথায় দোজখের পাড়ে নামাজ পড়তে বলেছিল, রোজা করতে বলেছিল, হজ করতে বলেছিল, জাকাত দিতে বলেছিল, বড় ছোট মেনে চলতে বলেছিল, লোকের কষ্ট দিতে বারণ করেছিল, আমরা সব করেছি, কিন্তু কি করব এইরকম জাহান্নাম বুঝতে পারিনি। আল্লাহর কসম কেঁদে কেঁদে চোখের পানি শেষ হয়ে যাবে। কিতাবে লেখা চোখ দিয়ে দরদর 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 করে রক্ত আসবে। ওই সময় মালিক ফেরেশতা বলবে ওরে তোরা আর ভুগড়ুমবাজি করিসনি, এইরকম চোখের পানি শেষ করে রক্ত বার করার দরকার ছিল না। আল্লাহ জাহান্নাম বিশ্বাস করে দুনিয়ায় নামাজের পাটিতে বসে যদি মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি ঝরাতিস, রক্ত বার করার দরকার ছিল না। ওই এক ফোঁটা পানিরা তো পাওয়ার তোর এইরকম জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিত। এখন ভুগড়ুমবাজি চলবে না, বেঈমান সব কটা জাহান্নামে দেবে। ওরা এত কষ্ট পাবে, লক্ষ লক্ষ বছর পরে জাহান্নামের মালিকের ডাকবে, ও মালিক ফেরেশতা আর কোনদিন কিচ্ছু বলবো না, আল্লাহর কাছে বলেন না আমাদের মৃত্যু দিতে, আমাদের মৃত্যু দিতে বলেন, মৃত্যু হয়ে যায়। আল্লাহর কসম আল্লাহ নবী ইয়াহিয়াকে ডাকবে। কোন নবী? নবী ইয়াহিয়া নবীকে ডাকবে। জান্নাত, এইটা জান্নাত, এইটা কি জান্নাত, এই পারে জাহান্নাম, এই পারে জান্নাত, ভালো করে ধরেন, এই পারে জাহান্নাম, এই পারে জান্নাত, বাঁদিকে জাহান্নাম, ডান দিকে জান্নাত। এইটা হলো মৃত্যু। এইটা কি? এই জান্নাত জাহান্নামের মাঝখানে রাখবে। এই বলেন না, জান্নাত জাহান্নামের মাঝখানে রাখবে কার? মৃত্যুর। তাদের জ্ঞান আছে বুঝলেন। প্রথম বলি সবার মাথা একরকম না,
ভালো মগজ খারাপ মগজ, শুকনো মগজ, কাঁচা মগজ থাকে। তাই কিছু মানুষ শরীর স্বাস্থ্য ভালো থাকার পরে ভিক করে খায়। জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যুকে রাখলো, রেখে জাহান্নামীদেরকে বললো, মৃত্যু দিতে বলছিস? এই মৃত্যুকে আমি নবী ইয়াহিয়াকে ডাকলাম, আর এই মৃত্যু নামক প্রাণীকে জবাই করে দিলাম। তোদের আজ জীবনে মৃত্যু হবে না, হবে না, হবে না। মৃত্যু নাই, মৃত্যু মারা গেছে। মৃত্যু কি হয়েছে? মারা গেছে। জান্নাতীদের বলবে, জান্নাতীরা তোমাদের আর মৃত্যু নাই, মৃত্যু জবাই হয়ে গেছে। তোমরা চিরতরে জান্নাতের সুখ শান্তি নিয়ামত আয়েশ আরামে ভোগ করতে থাকো। আর জাহান্নামীরা তোমরা ওইভাবে খিঁচে থাকো, মৃত্যু নাই, মৃত্যু নাই রে ওই দোজখে। কলিজা টুকরা ভাইরা আমার, তাহলে একটা কথা বোঝা গেল, সেদিন কেউ কারো থাকবে না, সেদিন কেউ কারোর পরিচয় দেবে।